টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন করে, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্নই মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। আগেও অনেকবার কফি হাউস নিয়ে ব্লগ করেছি, আবারও বারবার ভালো লাগে আমাদের এই প্রাচীন কফি হাউসকে তুলে ধরতে সবার সামনে। এই বাড়ির মালিক কে ছিল জানেন? এই বাড়ির মালিক ছিলেন ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদা রামকমল সেন। তিনি 1876 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল এই বাড়িটি প্রতিষ্ঠা করলেন। তার নাম রাখলেন অ্যালবার্ট ইনস্টিটিউট। রামকমল ছিলেন হিন্দু কলেজের ম্যানেজার। তার আগেই তিনি তার বাসভবনের নাম দিয়েছিলেন অ্যালবার্ট হল। রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট, তার নামেই কিন্তু এই কফি হাউসের নামকরণ। অ্যালবার্ট হলের ঔজ্জ্বল্য বেড়েছিল কেশবচন্দ্র সেনের সময়। সমকালীন ব্রাহ্ম সমাজের অগ্রণীদের আবির্ভাবে মুখরিত থাকত এই ভবন। আর এখন তো জানেন আমাদের বইপাড়া, প্রিয় বইপাড়া, কলেজ স্ট্রিটের প্রিয় বইপাড়া মানে কফি হাউস চত্বর, তাই না? এখানে গেলেই নতুন বইয়ের গন্ধে একেবারে ম ম করে ওঠে চতুর্দিক। আর কলেজ, সব প্রায় বেশিরভাগ বড় কলেজই এখানে রয়েছে। সেই কফিপাড়া আজ কিন্তু আর নেই। এখন চতুর্দিকে মুখরিত মানুষের শব্দ, গাড়ির আওয়াজ, একেবারে জমজমাট। কফি হাউস যখন শুরু হয় তার কিন্তু দুটো পার্ট ছিল, দুটো মহল ছিল আর কি। সেখানে একটি সাধারণদের জন্য হাউস অফ কমন্স আর অন্যটি হাউস অফ ইন্টেলেকচুয়াল। কে ছিল না সেখানে? কবি সমর সেন, পরিচালক চিদানন্দ দাশগুপ্ত, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন নিয়মিত আড্ডা দিতেন কিন্তু এই কফি হাউসে। ভাবা যায়? সত্যি এই হচ্ছে আমাদের কফি হাউস। তবে এই কফি হাউস বরাবরই ছিল ফর দ্য ক্লাস, সেভাবে কোনোদিন আম জনতার হয়ে উঠতে পারেনি। সাধারণ মানুষ আড্ডা দেওয়ার জন্য বেছে নিয়েছে বইপাড়ার অ্যালবার্ট হলকেই। 40-এর দশকে সেখানে কফি হাউস শুরু করল ভারতীয় কফি বোর্ড। ধুমায়িত কফির সঙ্গে চলত বইপাড়া। স্বাধীনতার পর অ্যালবার্ট হল পরিচয়ের আড়ালে চলে গেল, হয়ে উঠল আমাদের সবার কফি হাউস।